মুরিদের ফেরেশতা কি দিয়ে তৈরি? হ্যাঁ, জিবরিল আলাইহিস সালাম কাদের সর্দার? হ্যাঁ, সিদরাতুল মুনতাহায় যে আছেন কি 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 আল্লাহর রাসূল বলে আগে চলেন, অনুমতি নেই। শুধু এটা বলে না অনুমতি নাই, আগে আরেকটা বলছে, আগে বলছে ফিটনেস নাই, ফিটনেস মনে হয় বোঝেন নাই কি ফিটনেস মানে কি? শরীরের ভিতরে ক্ষমতা নাই। লাউ কদ্দামতু শিবরান লাহতারাকতু বিনূরি রব্বি, এক বিঘা আগে গেলে আমার অস্তিত্ব শেষ হয়ে যাবে, আল্লাহর নূরের তাজাল্লিতে শেষ হয়ে যাবে। যেখানে মুরিদের সর্দার এক বিঘা দিতে পারে না, ওইখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ আগে যেতেছে, আগে 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 আগে, আর সে নিচে, তারপরে বলতেছে উপরে আসেন, উপরে আসার পরে বলতেছে কাছে আসেন, তারপরে কোরআন বলে কতটুক কাছে, কাবা কাউসাইনি আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। হায় হায় হায়, তীর ধনুক থাকলে আমি কাবা কাউসাইনি দেখাইতে পারতাম। ধনুক দিয়ে যখন তীরকে টান দেয় তো দুই মাথা এসে এক জায়গায় মিলা যায়, মনে হয় বন্ধু বন্ধুর সাথে এরকমই মিলা গেছিলেন। হায় হায় হায়, অথচ 70,000 পর্দার ওই পার থেকে মুসা আলাইহিস সালামকে দেখানোর জন্য তাজাল্লি দিছিলেন। ফখররা মুসা সাইকা, মুসা আলাইহিস সালাম দূরে যায় পড়ছেন, বেহুশের মতো ছিলেন 40 দিন। কতদিন? অথচ বন্ধু কোথায়? কোথায়? বিলকুল তাকাররুব 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 কাবা কাউসাইনি আও আদনা। হারায় যাওয়ার কথা ছিল, আল্লাহ সালাম দিয়েছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ বন্ধুকে সালাম দিতে দেরি, বন্ধু চিৎকার দিয়ে উঠতে দেরি করেন না, শুধু আমাকে সালাম উম্মত। হায় 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 হায়, উম্মত বলছে এখানে উম্মত, বলছে এই টেবিলে উম্মত না আসলে কোথায় আসবে? আনতা রব্বুল কারীম আনা নবিয়্যুর রহিম, একদিকে আপনি রব্বে কারীম, একদিকে আমি নবী রহিম। কাইফা তুদাইয়ু হাদিল উম্মাহ বাইনাল কারীম ওয়ার রহিম, শুরুতে আপনি শেষে আমি, উম্মত হারায় যাবে, আমি এটা সইব তো সইব কি করা? এই জন্য আমি উম্মতের জন্য চাইতেছি। আল্লাহ বলে উম্মতের জন্য কতটুকু চান? তো বলেই বলছেন ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন, আমাকে যতটুকু দিয়েছেন উম্মতের জন্য এতটুকু দিলাম। সুবহানাল্লাহ, শুধু আপনাকে ভুলে নাই। সফলতা চান বটে, চাই বটে, কিন্তু আমি দেখাইছি এখানে একরকম হওয়া সম্ভব না। সম্ভব তো ওইখানেই সম্ভব, সম্ভব তো ওইখানেই। এই জন্যই তো ওই সফলতা দিতে চান বিদায় প্রথম পদ্ধতি মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, দ্বিতীয় কুদরতি হাতে বাছাই করা বন্ধুর উম্মত বানায় দিয়েছেন, যেন অল্প সময় সফলতা অর্জন করা দুনিয়ার থেকে যেতে পারি। কিন্তু আফসোস 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 আফসোস, বাংলার প্রবাদ বাক্য সবার কপালে বলে সব জিনিস শোভা পায় না। একটা প্রবাদ বাক্যকে আমি ঘুরায় বললাম, আমাদের কপালে মনে হয় শোভা পায় নাই, সবার কপালে মনে হয় সব জিনিস শোভা পায় না, আমাদের কপালে মনে হয় শোভা পায় নাই। হয় এরকমই ভুলে গেলাম, চোখের পানি এরকমই ভুলে গেলাম, চোখের পানি নিশ্চিত রাখলাম না যে 23 বছর চোখের পানি জড়াইলেন, যিনি আজও চোখের পানি জড়ান, যিনি কিয়ামতের মাঠেও জড়াবেন। ওই চিত্র
আঁকার সময় আমার কাছে নাই, নাহলে কিয়ামতের মাঠের চিত্র আঁকা যেত যেখানে কোনো নবী নেই, কোনো ফেরেশতা নাই, কোনো রাসূল নাই। যখন জাহান্নামকে আনা হবে আর জাহান্নাম যখন চিৎকার দিতে দিতে আসবে, প্রত্যেক ফেরেশতা এমনকি জিবরিল পর্যন্ত মাটিতে পড়বে আর চিৎকার দিবে, রব্বি সাল্লিম সাল্লিম সাল্লিম। সমস্ত ফেরেশতা জিবরিল পর্যন্ত বলবে, আল্লাহ আমাকে বাঁচান। নবীরা বলবেন নফসি নফসি নফসি। ওই দিন একটা আওয়াজ হবে, শুধু একটা আওয়াজ হবে ওই দিন, যিনি চিৎকার দিবে উম্মতি উম্মতি উম্মতি, যিনি শুধু উম্মতি বলে চিৎকার দিবে, না হাসান বলে চিৎকার দিবে, না হুসাইন বলে চিৎকার দিবে, না আলী বলে চিৎকার দিবে, না ফাতেমা বলে চিৎকার দিবে, না আবার ফ্যামিলি বলে চিৎকার দিবে, না তিন মেয়েদেরকে ডাইকা কাছে নিবে, না কুরাইশকে নিবে, না সাহাবাদেরকে নিবে, বরং যার মুখে একটাই চিৎকার হবে উম্মতি উম্মতি। আর আল্লাহ উপর থেকে সান্ত্বনা দিবে, সাউতুতা বন্ধু আপনি চাইতে থাকেন আমি দিতে থাকবো, শাস্তি তো সাফা আপনি সুপারিশ করতে থাকেন আমি মঞ্জুর করতে থাকবো। কেননা কিয়ামতের মাঠ আপনার আর আমার, আমি মালিক আপনি বাদশা। ওই রাসূল যে আয়েশা সিজদা করলেন, যাওয়ার সময় চিৎকার দিলেন, একটাই যদি দূরে রাখতাম, বিদায় শেষ জায়গায় চলে আসছি। চলেন, পারবেন? তিনটা কাজ করতে পারবেন? 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 নাহলে চলে যাব, কিন্তু চলে যাব যখন ফেরেশতা জিজ্ঞেস করবে মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, কবির কথাই সত্য, ওইখানে কিচ্ছু চলবে না। যদি চলতো তাহলে উর্দু বুঝবেন কি বুঝবেন না জানি না, তাহলে কবি এত বড় চিৎকার দিত না, মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे, जमी खा गई नौजवान कैसे कैसे, अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सा फाते भी बिहारा, हर एक लेके क्या क्या हस सुधारा, पड़ा रह गया यही ठाट सारा। যেমন বাংলাদেশে হাজারো ঐতিহ্য পড়া আছে কিন্তু মালিক নাই। দুই চারটা দেখাবো, কুমিল্লাতেও আছে এরকম দুই চার ডজন ঐতিহ্য, ঐতিহ্য আছে, মালিক 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 নাই। কবি এটাই বলে, থাকবে না একদিন তুমি। बचपन ने तुझे दरसू खिलाया, जवानी ने मजनू बनाया, बुढ़ापे आके फिर क्या क्या सिताया, अजल तेरा कर देगी बिल्कुल सफाया, तुझे दुनिया के रहूं सबसे आला, हो जीनत निराली हो फैशन निराला, यूं ही जिया करता है क्या मरने वाला, तुझे हुस्न जाहिर ने धोखे में डाला, जगह जी लगाने का दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है। कुरान चित्कार गया फहसिबतुम अन्नमा खलकनाकुम अबस व अन्नकुम इलैना ला तुरजाउन। অনর্থক সৃষ্টি, অনর্থক সৃষ্টি। 24 ঘন্টা তোমার পিছনে আমি খরচ করি, অনর্থক। শিক্ষিত মানুষ গায়ে হাত দিতেছি না, বলো তুমি এই দেহটা যদি প্রযুক্তি দিয়ে চালাইতে হতো তাহলে একজনের শরীরটা চালানোর জন্য মুরাদনগর পুরাটা লাগতো, একজনের শরীর চালানোর জন্য প্রজেক্ট বানাইতে গেলে। মুরাদনগরের মানুষ 2 চোখে 26 কোটি ক্যামেরা। যুবক তোমার 2 চোখে 26 কোটি ক্যামেরা, 13-26। যদি এই পানির দামে অক্সিজেনের বিল নিতেন পার লিটার 3 টাকা 30 টাকা, তাহলে তোমাকে ডেলি 16,500 টাকা শুধু অক্সিজেনের বিল দিতে হতো। আমরা ডেলি 550 লিটার অক্সিজেন নেই। 550 কে 30 দিয়ে গুণ দিলে 16,500 টাকা দাঁড়ায়। 16,500 আল্লাহ বলে অনর্থক না। বন্ধুর উন্নত বানাইছিলাম, শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় পরায় দিয়েছিলাম, দেখানোর সুযোগ আমার কাছে নাই। যদি থাকতো আমি দেখাইতাম
এই উম্মতকে আল্লাহ ছাপ্পর ফেরা কিভাবে দিচ্ছেন, ছাদ ছয়রা কিভাবে দিচ্ছেন, পুরো ভান্ডটা উঠায়া কিভাবে দিচ্ছেন। আজকের এই উম্মত একটা কাজই যদি করত, একটা কাজই যদি করত, তাইলেও তো কালকে কবরে যে চেহারা দেখাইতে পারতাম। কালকে এই চেহারা কি দেখাবো, কিভাবে জবাব দিব? ও যুবক বলো, কয়দিনের জীবন, কয়দিনের জীবন, কয়দিনের দিদির পর মানুষ পাইলেই দুনিয়ার কি পাইছেন? গুলশানের মতো একটা রাস্তা পাইছেন, না বনানীর মতো একটা এরিয়া পাইছেন, না ধানমন্ডির মতো একটা সোসাইটি পেয়েছেন, না বাড়ি বেড়ার মতো একটা এরিয়া পেয়েছেন, না নিউটনের মতো একটা এলাকা পেয়েছেন। দুনিয়ার পাইলেই কি পেয়েছেন? রাগ হয়ে গেল না? উনি মতো রাগ হয়ে গেছে। দুনিয়ার কি পেয়েছি? গুলশানের তুলনায় কতটুকু পেয়েছেন? বাড়ি বেড়ার তুলনায় কতটুকু পেয়েছেন? ধানমন্ডির তুলনায় কতটুকু পেয়েছেন? তাহলে কি করে হারায় দিতেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহকে? বলেন, পায়ে হাত দিয়া বলি, কি পায়ে হারায় দিতেছে যুবক? বলুক আমাকে। এই অ্যান্ড্রয়েড সেট, এই অ্যান্ড্রয়েড সেট পায়ে হারায় দিতেছে। এই অ্যান্ড্রয়েড সেট, এই ইন্টারনেট, এই গুগল আর সুগুল। হায় হায় যুবক, তুই জানিস না জান্নাতে কি রাখা আছে? চোখে দেখা ঈসা বলছিল, চোখে দেখা ঈসা। কে দেখছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ চোখে দেখা ঈসা বলছে। যুবক, চোখে দেখা ঈসা বলছে, তুই চোখে দেখা ঈসা বলছে। আল্লাহ এই জন্যই তুলিয়া গেছেন বন্ধু, সবাই শোনা শান্ত করে দিছি। আপনার মর্যাদার দিকে তাকায়া আপনাকে শোনা দিয়ে সান্ত্বনা দিতে চাই না। সব নবী রাসূলকে জান্নাত শোনায় দিয়ে সান্ত্বনা দিয়া দিছে। বলছে বন্ধু, আপনার মর্যাদার দিকে তাকায়া আপনাকে শোনায় দিলে আপনার মর্যাদা হলো না, আপনি উঠা চলে আসেন, আমি বানাইলাম কি সচক্ষে দেখা যান। এটা আপনার মর্যাদা, আপনার উম্মতের শান। উম্মত আজকে নামাজ ছেড়ে দিছে। পারবেন তওবা করে তিনটা জিনিস করতে? হ্যাঁ, তওবা করতে পারবেন? কে কে পারবেন দেখি? পাক্কা ওয়াদা? বলেন তওবা করলাম। বলেন আল্লাহ আমাদের তওবা কবুল করেন। নামান যদি মনের থেকে করে থাকেন গুনাহ মাফ, রব্বে কাবার কসম মাফ। হ্যাঁ হ্যাঁ, আপনি জানেন না আপনি কার উম্মত? আপনি জানেন না আপনার পিছনে কার চোখের পানি ঝরছে, কাদের চোখের পানি ঝরছে? আপনি জানেন না। যুবক, তুমি জানি না কার চোখের পানি এখনো ঝরতেছে, কার চোখের পানি কিয়ামতের দিন ঝরবে। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। তিনটা কাম করবো, পারবো? আজকে থেকে সবার সম্পর্ক মসজিদের সাথে হবে। ওয়াদা? কে কে ওয়াদা দেখি? পাক্কা? নামান দ্বিতীয় নামাজের সাথে হবে। পারবেন? কে কে অঙ্গীকার করতে পারে দেখি? নামান আবার নামাজের সাথে না, শুধু জামাতের সাথে। জামাতের সাথে পড়বো। হ্যাঁ হ্যাঁ, এইটাই উম্মতকে দিয়েছেন, আর কাউকে দেন নাই। বন্ধুর দিকে তাকায়া দিয়েছেন, বন্ধুর দিকে তাকায়া। অন্য উম্মতের জন্য ছিল যার যার নামাজ তার পড়তে হবে এবং কবুল করাইতে হবে। এই উম্মতের জন্য দিয়া দিয়েছেন। বন্ধু, আপনার উম্মত ইমাম বানায় দিয়েছেন। ইমাম বলছে ইমাম পড়লেই হবে, তুমি শুধু ইমামের নকল করবা, রুকু সেজদা সালাম এতটুকু। মাফ ইফআলু মা ফাআলাল ইমাম, ইমাম যা করতেছে তা তুমি করতে থাকো, কিচ্ছু না করলেও চলবে। ইমামের নামাজ কবুল, তোমারটাও কবুল। এই উম্মতকে আল্লাহ গিফট দিয়েছেন, গিফট। হায় হায়,
তারপরেও তো মসজিদে আসে না। পারবেন তিনটা করতে? পাক্কা? মসজিদ, নামাজ, জামাত। মসজিদ, নামাজ, জামাত, জামাতের সাথে করব। করবেন? পাক্কা? ওয়াদা? যদি উন্নত করতো তাহলে আজকে উন্নতের উপরে চোখ উঠানোর কারো সাহস ছিল না। আজকে 250 কোটি মুসলমান, 60টা মুসলিম দেশ, দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানদের কাছে, দুনিয়ার সবচেয়ে দামি জিনিস মুসলমান ব্যবহার করে। সারা দুনিয়ায় কারো গাড়িতে 24 ক্যারেটের সোনা মোড়ানো নাই, যদি থাকে এটা কোন মুসলিম যুবরাজের গাড়িতে 24 ক্যারেটের সোনা মোড়ানো আছে। দুনিয়ার কোন প্রেসিডেন্টের গাড়ির পাশ সোনার নাই, যদি থেকে থাকে ওটো কোন মুসলিম দেশের প্রেসিডেন্টের এন্টার গাড়ির পাশ সোনা দিয়া বানানো, সেটা হলো ব্রুনাইয়ের প্রেসিডেন্টের রাজার গাড়ি, এন্টার পাশ সোনা দিয়া বানানো। মুসলমানের চেয়ে দামি জিনিস কেউ ব্যবহার করে না, মুসলমানের চেয়ে দামি জিনিস কেউ খায় না, মুসলমানের থেকে দামি জিনিস কেউ পড়ে না। বিশ্বাস হয় না? তারপরে মুসলমান আজকে এতটুকু পর্যন্ত দাম নাই, প্রাণী পর্যন্ত মুসলমানকে মানতে চায় না। প্রাণী, আমি প্রমাণ দিব। উনি শিক্ষিত মানুষ, বলে যেই দিন থেকে ফিলিস্তিনের যুদ্ধ চলতেছে ওই দিন থেকে আজ পর্যন্ত কোন প্রাণীবাদী সংস্থা, চাই সেটা মুসলিম দেশের হোক আর গায়রে মুসলিম দেশের হোক, আজ পর্যন্ত ছোট একটা বিবৃতি দিছে কিনা যে এরা মানুষ না প্রাণী তো বটে, এদেরকে ওরকম নির্বিচারে কেন মারা হতেছে, আজ পর্যন্ত কোন প্রাণীবাদী সংস্থা ছোট 2 অক্ষরের একটা নিন্দা জ্ঞাপন করে নাই, 2 অক্ষরের একটা বিবৃতি দেয় নাই। যদি কেউ দেখাইতে পারে তার জুতা আমার গাল। ওরা মনে করে আমরা প্রাণীও না, আমরা আগাছা। হবে না তো হবে না কেন? যে রসুলের ইজ্জত রাখে নাই তার ইজ্জত থাকে তো থাকে করি। ওমর রাদিয়াল্লাহু তাআলা, আমি তো এটাই বলছিলেন, সময় নাই ওইদিকে যাওয়ার, উনি এটাই বলছিলেন কদ আ'আসানাল্লাহ বিল ইসলাম, আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে দিয়ে আমাদেরকে ইজ্জত দিয়েছে। হায় হায়, যার নাম শুনলে রুমি সম্রাটেরও ঘুম উড়া যায়, পেশাব পায়খানা বন্ধ হয়ে যায়, নাম শুনলে। এই জন্য পায়ে হাত দিয়ে বলি, তওবা করলেন, আসেন আজকের থেকে 3টা জিনিসের উপর উঠবো। যুবকরা কি বলে? পাক্কা? সত্য? আল্লাহ আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। উঠাউঠি না করি, আরো চলবে না। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, ভিক্ষার পর্ব চলতেছে। বেশি কিছু চাবো না মালিক, আজকের আয়োজনটা যেন কবুল হয়, আয়োজনটা যেন কবুল হয়, এই এলাকার মানুষগুলা যেন কবুল হয়, বিশেষ করে যুবকরা যেন কবুল হয়। আমার জাতির যুবককে আপনি দিনদার বানায়। আল্লাহ, আমি সচক্ষে দেখছি আমার জাতি মাঠে নামতে দেরি, পটভূমি পরিবর্তন হতে দেরি হয় না। আমার বিশ্বাস, আমার জাতির যুবকরা যদি দিনদার হয়ে যায় তো আমার দেশেরও পটভূমি পরিবর্তন হতে দেরি হবে না। আল্লাহ যুবকদেরকে দিনদার বানায় দেন। আল্লাহ কবুলিয়ত চাই, আর কিচ্ছু চাই না। যারা কবরে চলে গেছে মাফ করে দেন, যারা জীবিত আছে আল্লাহ ইমানের সাথে মউত পর্যন্ত পৌঁছানো বলতে ইনসানের সাথে সাথে জিন্নাতকে মাফ করা দেন। আল্লাহ এই মাটির নিচে যারা শায়িত আছে, এই গ্রামে যারা শায়িত আছে, এই ইউনিয়নে যারা শায়িত আছে, এই থানার ভিতরে যারা শায়িত আছে, সবাইকে মাফ করা, বিশেষ করে উদ্ধার আন্ডারে যারা শায়িত আছে, এই কবরস্থানে যারা শায়িত আছে, এই শ্রোতাদের আত্মীয় স্বজন যেখানেই যে ঘুমায় আছে,
মাফ করা দেন, পেরেশানি থাকলে দূর করা দেন, প্রয়োজন থাকলে মেটা দেন, অসুস্থ থাকলে শেফায়ে কামেলা আজেলা দাইমা মুস্তামির নসিব করেন। আরো যা চাইতে পারলাম না তাও দেন, যা চাইলাম তাও দেন। বিশেষ করে আমাদের মা বাবাকে মাফ করা আল্লাহ, ফিলিস্তিনকে জয়যুক্ত করে আমাদের ইমানকে বাড়ায় দেন, ইমানকে বাড়ায় উঠাইতেছে। আপনারা কি আমাদেরকে ভুলে গেছেন? যদি ঘৃণা না দেখতেন তাহলে এত চোখের পানি মাটিতে মিশা গেল তো গেল কি করা? এত চোখের পানি বেকার যায় তো যায় কি করা? দুনিয়া বলতেছে আপনি আমাদেরকে ভুলে গেছেন। আমি বলি আপনি ভুলে যান না, অভিমান করছেন আমাদের সাথে, যদিও শব্দটা আপনার জন্য শোভনীয় না। আপনি অভিমান ভেঙে দেন, ফিলিস্তিনকে জয়যুক্ত করার মাধ্যমে আমাদের ইমানকে বাড়া দেন, আমাদের দেশটাকে বিপর্যয় থেকে হেফাজত করেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দয়া করে কেউ মুসাফা করবো না।